কমিটিগুলি পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন করা হবে তাদেরকে দিয়েই। ইয়াং হতে হবে, বয়স্ক যারা আছে সেটা তাদেরকে একটা আমরা করেছি উপদেষ্টা হিসেবে, তাদেরও কিছু কাজ কাম রেখেছি আমরা উপদেষ্টা হিসেবে। ইয়াং ছেলেপেলেদের ভালো, বিশেষ করে আন্দোলন সংগ্রাম যারা করেছে, যারা রাজপথে ছিল তাদেরকে দিয়ে কমিটি। এটা কিন্তু বলা হয়েছে এবং লিখিত চিঠি দেয়া হয়েছে। এতটুক সম্মানই আমরা চাই, আর এতটুক সম্মান একমাত্র বিএনপি ছাড়া কোনো দল দিতে পারে না, আর বাকি জীবনে দিবেও না। আমি এটা আমার ব্যক্তিগত দিক থেকে মনে করছি। আবার কেউ মনে করেন না যে আমি মনে হয় রাজনীতিবিদ কোনো হ্যাডাম হয়ে গেছি। আসলে রাজনীতি করার আমার কোনো ইচ্ছাই নেই। তবে সবারই মন থেকে পছন্দের একটা দল থাকে, সেরকম আমারও একটা দল বিএনপি আমার পছন্দ বরাবর, ছোটকাল থেকে। 14 দিন যুদ্ধ করার মানসিক শান্তিটুক আজকে পেলাম এই ভিডিওটা দেখার পরে। যারা সামনে থেকে যুদ্ধ করছি একমাত্র তারাই বুঝবেন এই ভিডিওটার মানে যে কতটুক মানসিক শান্তি লাগতে আছে। এই হাতে রক্ত মেখে কত ভাইদেরকে অ্যাম্বুলেন্স উড়াই দিছি, রিক্সায় উড়াই দিছি, হাসপাতালে পৌঁছাই দিছি। একটা আক্ষেপ থেকেই যাবে যে সেই ভাইগুলা এখন কেমন আছে, কোথায় আছে, বেঁচে আছে কিনা, না চলে গেছে পরকালে না ফেরার দেশে। মানে এই কষ্টটা আমাদের ভিতরে আজনম থেকেই যাবে। এমনও হইছে যে 3 দিন একসাথে যুদ্ধ করছি, ভালো একটা সম্পর্ক হইছে, পরের দিন সে আর নাই। আসলে কি এই কথাগুলো বলতে গেলে আমার মুখ থেকে বের হয় না, স্মৃতিগুলা আমারে তখন গ্রাস করে, মানে বলতে পারি না। ওই স্মৃতিগুলো, ওই দৃশ্যগুলো আমার মনে হয় মৃত্যুর পরেও ভোলা যাবে না। যেই দৃশ্যগুলো আমরা সচক্ষে দেখে আইছি, এইগুলো একমাত্র তারাই বুঝবেন যারা সামনে থেকে সহযুদ্ধ হয়ে পাশাপাশি কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন, তারাই বুঝবেন। হয়তো আমার দেশে মিডিয়ার অভাব নাই, কিন্তু মিডিয়ায় দেখাইছে কি 2টা 4টা 10টা 20টা লাশ, কিন্তু আমরা জানি যে কতটা লাশ গোপন করা হয়েছে, কতটা লাশ নিয়ে যাওয়া হয়েছে। কিছু ভাইদেরকে মারা যাওয়ার পরে গুলি খেয়ে, মাথায় গুলি খেয়েছে, কেউ হাতে গুলি খেয়েছে, কেউ বুকে গুলি খেয়েছে। মারা যাওয়ার পরে আমরা তাদের পকেটে তার পরিচয় পত্রটাও চেক করে পাই নাই, তাই তাদেরকে খবরও দিতে পারি নাই। এরকম সিচুয়েশনও আমরা পার করছি।